তুচ্ছ একটা ঘটনা করে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাজাবার নিমিত্তে কিছু সন্ত্রাসী কার্যকলাপ এবং সন্ত্রাসী গোষ্ঠী রাস্তায় নেমে পড়েছে হঠাৎ করে। একেবারে তুচ্ছ ঘটনা। কি? গাইবান্ধা পলাশবাড়িতে একটা রাম মন্দির হবে, রাম বিগ্রহ হবে। আচ্ছা, রাম বিগ্রহ দেখতে যদি এতই সমস্যা, এই যে আপনারা কই এই যে তারা যে ধর্ষণ হইল, এই সন্ত্রাসীগুলো কিন্তু তখন এই যে রামিসাকে ধর্ষণ করা হলো, এই সন্ত্রাসীগুলো কিন্তু একটাও বাইরে নেই। মানে ওরা ওই কাজে লিপ্ত, বলাৎকারে ধর্ষণে লিপ্ত, ওরা ওই কাজে বের হয়নি। কিন্তু একটা রাম মূর্তি, একজন ধর্মীয় উপাস্য দেবতা, তাকে বন্ধ করার জন্য এবং স্থগিত করা হয়ে গেছে। আমরা দাঙ্গা চাই না, সনাতনীরা এত নিরহ জাতি যে আমরা কোনো দাঙ্গা চাই না। তারা বেরিয়েছে, আমরা স্থগিত রেখে দিয়েছি, না বন্ধ করি না, বন্ধ করবো না, স্থগিত রেখেছি। দেখি সরকার কি করে, সরকার কি পদক্ষেপ নেয়। সনাতনীদেরও সরকার, বৌদ্ধেরও সরকার, মুসলমানেরও সরকার। সরকারের কোনো ধর্ম থাকে না, সরকার সে সবার সরকার। কে? আমাদের গণতান্ত্রিক সরকার যিনি, তিনি তারেক জিয়াউর রহমান, তিনি আমাদের সবার সরকার। তিনার উপরে ন্যস্ত করার জন্য আমরা স্থগিত রেখেছি। কিন্তু আমার দুঃখ হচ্ছে এইটা, যদি আমাদের এইটা বন্ধ করতে চাও তাহলে জাদুঘরের মূর্তি যেগুলো আছে, আমাদের সনাতনীদের মূর্তি, এগুলো যেখান থেকে আনছো সেগুলো ফেরত দিয়ে দাও। ওগুলো তো আমাদের সনাতনীদের, ওটা একটাও কোনো মুসলমানের নয়, কোনো বৌদ্ধ নয়, কোনো খ্রিস্টানের নয়। এটা সম্পূর্ণ এই জাদুঘরের মূর্তিগুলো কাদের? আরে কথা বলেন না কেন, ভয় পান না? আমি অন্যায় কাউকে, আমি কোনো ধর্ম কটূক্তি করছি না, আমি শুধু সন্ত্রাসীবাদের বিরুদ্ধে কথা বলি। একটা মেয়ে এই রামিসার কথাটা, ঘটনাটা যেভাবে কাঁদিয়েছে বলুন। তার আগে তোফাজ্জেলকে যেভাবে হত্যা করা হলো খাইয়ে, তার বিচারটা কি হয়েছে? তোফাজ্জেলের কেউ নাই বিধায় তার বিচারটাই বাংলার মাটিতে হলো না। ভাত খাইয়ে তাকে হত্যা করা হলো, পেল না তার বিচার। দীপুকে, দীপুচন্দ্র দাসকে যেভাবে পুড়িয়ে মারা হলো, তার বিচারটা পেলাম না। এখানে সংখ্যালঘুদের কথা আমি বলছি না, যারা গরিব, যারা সন্ত্রাসীর কাছে আমরা হেরে গেছি, সে হিন্দু আর মুসলমান নেই। না হলে 6 বছরের মেয়েটাকে হত্যা করা হয়। পুষ্পকে, পূজার মতো মেয়েকে জানেন, এর আগে জনিদার কেটে, যৌনাঙ্গ কেটে ধর্ষণ করলেন, সেই ধর্ষক খালাস পেয়ে গেল। অথচ বাংলার বুকে এখনো চট্টগ্রামের অনেক সনাতনীদের নির অপরাধে, নির্বিচারে জেলে পুরে রাখা হয়েছে, তাদের কোনো ছাড়াছাড়ির নিয়ম নেই, ছাড়ছে না। তাহলে কোথায়, কি করে ধর্ম করছেন, কি করে ধর্মীয় কথা কোথায় আসবে বলুন? কি করে বলবো? ভগবান যদি রক্ষা করে তবে আমাদের রক্ষা, তা না ছাড়া গরিব মানুষের কোনো রক্ষা নেই। এখানে হিন্দু আর মুসলমান নেই, গরিবের পক্ষে কোনো নেতাও থাকবার চায় না, নেতাকেও খুঁজে পাওয়া যায় না গরিবের পক্ষে। এটা হিন্দু আর মুসলমান না। দেখুন আজকে রামিসার বাবা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, আরো এরকম এই কয়েকদিনের মধ্যে, 1 মাসের মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে। এটা খালি হিন্দুদের বেলায় বলছি না, মুসলমানই বেশি হয়েছে, নির্যাতিত হয়েছে। এইগুলো থেকে বেরিয়ে আসতে হলে আপনার সন্তানকে মানুষ তৈরি করতে হবে। এই দেশে যতদিন পর্যন্ত মানুষ তৈরি না হবে, ধার্মিক এই মালা তিলক পরুন আর টুপি জুব্বা পরুন, যতদিন পর্যন্ত মানুষ না হবেন, এই ধর্ষণ, মানুষকে খুন, পুড়িয়ে মারা, পরের জমি দখল, এইটা থেকে যতদিন পর্যন্ত বেরিয়ে না আসা হবে, ততদিন পর্যন্ত এই দেশের কোনো শান্তি হবে না। কি হবে নাকি? এজন্য আমাদের সদা সর্বক্ষণ, আমরা কোনো রাজনীতির কথা নয়, এটা আমাদের সবার মনুষ্যত্ব। কি যে কয়জন মুসলমান বাবাই আছেন বলুন, কোন ধর্মকে ছোট করার কথা এগুলো? কি বাবা, কোন ধর্মকে ছোট করার কথা? এটা ন্যায্য অধিকার আদায়ের কথা। এই অধিকারে আপনার, আমার, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার যেন সুখে থাকতে পারি, এটাই তো আমাদের কথা নাকি? রাধে রাধে। কি কষ্ট হচ্ছে নাকি? ইউটিউবার আবার কাটাকাটি করে ছাইলেও না, তোমরা তো আবার ফাটাফাটি বাদাবার জোট আছে ভালো, ফাটাফাটি কইল না, একটা বাজু। এইবার ভালো করে জানতে হবে। আমি প্রোগ্রাম নেওয়ার আগে
আজকে দেখুন দুজন বাবা আসছে, একজন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী, আর একজন ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থী। আমি যেখানেই প্রোগ্রাম রাখি আমি বলি সম্মুখে রাজনীতিকে এটা আমাদের দরকার, রাষ্ট্রীয়ভাবে দরকার, কিন্তু ধর্মীয় আলোচনার মধ্যে যখন রাজনীতি নেতা এবং যারা প্রার্থী আসে তখন একটু হলেও বিঘ্ন ঘটে যায় আমাদের। যেখানে যে মার্গে বন্ধ না থাকে সে মার্গে থাকে না। কাগজ এখান লিখে দিয়ে সুতা এখান লিখে দিয়ে খালি বারে বারে আসেন যান, তাইলে বন্দনা না করেই যদি আমি চেয়ারম্যানের কথা বলবার সুযোগ দিই তো আমার ভাগবতে আনছেন কেন? এজন্য সরলে গরল মেশে না ভাবে সরল হয়ে আছে যে না। আর বাবারাও কেউ কষ্ট পাবেন না। আমার ওই বাবা ভালো জ্ঞানী ব্যক্তি এবং বাবা শিক্ষাগত যোগ্যতা আমি জানি। এর আগেও বোধহয় একবার বাবার সাথে দেখা হয়েছে, তাই না বাবা? কত বছর দেখা হয়েছিল, ভালো পারদর্শী, কিন্তু একটা জায়গায় একটু আমি না বুঝলে পারি না, এইটা ভুলটা ভেঙে দিয়ে যাই যাতে আগামীতে এগুলা না করেন। সেটা হচ্ছে সনাতনীদের প্রতি ভালোবাসা দিলেন আর আমার মুসলমান বাবাকে দিলেন সালাম। সালাম মানে প্রণাম, শ্রদ্ধা করা। তাহলে আমরা জন্ম কিন্তু সনাতনে। দেখেন দুইজন বাবা তারা কিন্তু আগে সালাম দিয়েছে, তার ধর্ম কিন্তু তারা ঠিক রাখছে। আপনার ধর্মে আপনি কেন এটা আমরা করব? তার ধর্ম কিন্তু তারা সালাম দিয়েছে, কি আমাদের নমস্কার বলছে? আর কথা বলেন না কেন? তাদেরটা কিন্তু তারা ঠিক রাখছে, কিন্তু আমরা বিকৃত হয়ে যাই। তাই আমরা যেন বিকৃত না হই, যার যে ধর্ম আছে, যার যার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার সেইখানে প্রতিপালন করাই শ্রেয়। কষ্ট পাবেন না কেউ। এটা ভুলটাকে আমি সংশোধন করে দিলাম যেন ভবিষ্যতে আমাদের এগুলো না হয়। কারণ সে যে ধর্মে জন্মগ্রহণ করেছে ছোটবেলা, তার ধর্মের সংস্কৃতি তার শ্রেয়, আমার ধর্মের সংস্কৃতি আমার জন্য শ্রেয়। কোন ধর্মকে ছোট করে দেখা যাবে না, তবে আমার ধর্মে যেটা আছে আমি তাকে দেবো নমস্কার। আমি ছোটবেলায় এক স্যার ছিলেন উমর কাজী, আমি পাঠশালায় যখন পড়েছি তখন এই উমর কাজী একদিন হঠাৎ করে দেখা, আমি নমস্কার বলছি। এখন আমার তো ছোটবেলা থেকে নমস্কার বলার অভ্যাস, প্রণাম বলিনি, নমস্কার। তা আমাকে জিজ্ঞেস হচ্ছে দিকায় কি এই নমস্কার দিলি কেন? আমি মুসলমান, আমার মুখে দাড়ি দেখছিস না? আমি বলছি শুনুন, আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম্মানী ব্যক্তিকে নমস্কার দেওয়া এটা হচ্ছে তাকে সম্মান ধরা জানানো এবং সম্মান জ্ঞাপন করা। আমার ধর্মীয় কালচার থেকে আমি এটা আপনার কাছ থেকেই শিখেছি। আপনি ছোটবেলায় যখন পাঠশালায় আমাকে পড়িয়েছেন, আপনি নিজে মুখে বলেছিলেন যে বড়দের দেখলে নমস্কার বলতে হবে। তাই আজকে আপনারটা আপনাকে বলছি আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। অমনি আমাকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুই ভুলিসনি, তুই ভুলিসনি। আমি প্রণাম করলাম। পরবর্তীতে সে আমার বয়োজ্যেষ্ঠ জন, হে হোক মুসলমান, আমার প্রণাম করায় কোনো বাধা নেই, এটা আমার সনাতনী কালচার। ইসলামের পক্ষে পরের পায়ে হাত দেওয়া নিষেধ, মানুষের পায়ে হাত দেওয়া ইসলামের পক্ষে। আবার ইসলামের গভীর তত্ত্বে পায়ে হাত দিয়েও যারা মারুভূতি লাইনে আছে তারা ভক্তি করে। আবার ইসলামও কাউকে কাউকে পায়ে হাত দিয়ে সালাম করার আছে, মা বাবাকে গুরুজনকে করে না বাবা? সালাম করবার সময় পায়ে হাত দেয়। আর সনাতন ধর্মে সরাসরি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখে। কি আছে নাকি বাবা? এই যে দেখুন মনোরা ইস্কন মন্দিরের সভাপতি আসছে, ইনি একজন বিজ্ঞ লোক এবং একজন আমার মতো গরু পিটে মানুষ করে একজন শিক্ষক। এখানে আরো শিক্ষকগণ আছে। এই কথাটা তুলে ধরছি এই কারণেই, সনাতনী সংস্কৃতি আমাদের মধ্য থেকে হারিয়ে ফেলা যাবে না। দেখবেন আপনার উপজাতির কাছে আপনার সাথে বাংলায় বলবে, ইংলিশে কথা বলবে, কিন্তু ওরা যখন কথা বলবে তখন ঠিকই ওদের মাতৃভাষায় কথা বলে। দেখবেন এগুলো আমি তো সারা বাংলা ভারতে তো ঘুরে ঘুরে দেখেছি। ভারতবর্ষের আদিবাসী যারা, তারা কিন্তু তাদের একটা মাতৃভাষা আছে, সাঁওতালদের মাতৃভাষা আলাদা। তা আমরা আমাদের বাঙালি জাতি আমাদের সংস্কৃতিগুলো আমাদের ধরে রাখতে হবে, বুঝতে পারছেন? এখন এই বুড়িরা যদি আমেরিকা যাই, এই বাঙালি বুড়ি যদি আমেরিকা যাই বুড়ু ফিল আপ করে যদি থ্রি পিস পরবাস যায়, তো আর সেই ডগ দেখা যাবে না। কি
কি মা যাবে নাকি? আরে বুড়ি যে কি হাসি অস্থির। জয় শ্রী রাধে রাধে। তো এইবার দেখুন, একটু আনন্দ তো দিতে হয়, খালি হরি কথা শাসন করলে হবে না, তো আনন্দও দিতে হবে। এজন্য সনাতনী সংস্কৃতি ধরে রাখতে হবে, এটা কিন্তু সবাইকে আমি অনুরোধ করছি। বলো না গো রাধে রাধে। এইবার যুধিষ্ঠির যখন রাজ সিংহাসনে যাবে, ভগবান কৃষ্ণকে স্মরণ করেন। আমরা জাতি কি জানেন, দুঃখের সময় ভগবানকে স্মরণ করি, সুখ পাইলে ভগবানকে ভুলে যাই। তো কুন্তী দেবীর অবস্থাটা তদ্রূপ, রাজ সিংহাসনের রাজমাতা হবে তো আনন্দে কৃষ্ণের কথা ভুলে গেছে। কিন্তু এই যুদ্ধে জিতার কারণকে, কৃষ্ণ যদি অর্জুনের রথের সারথি না হতো, কারো বাবার সারথি ছিল, যে এই পাণ্ডবরা জয় হয়, হতো নাকি? তাহলে কুন্তী ভুলে গেছে, কুন্তী ভুলে গেছে। যেহেতু দুটো মিডিয়া আছে, তো একটা কথা না বলেই পারছি না। বাংলাদেশে সরকারি রাজস্ব আয় হয় সনাতনীদের 14 আনা। যত দাতব্য প্রতিষ্ঠান, পুরাতন ঐতিহ্য, সেটা সম্পূর্ণ সনাতনীদের জায়গা। স্কুল, কলেজ, ভার্সিটি থেকে ওই জাদুঘরের জায়গাটাও সনাতনীদের। রমনা পার্ক সনাতনী, রমনা কালী মন্দিরে। এখানে যদি কোনো মুসলমান বাবাও থাকে, জেনে নেবেন, ইতিহাস জেনে নেবেন, এই জায়গা সম্বন্ধে এই ইতিহাসগুলো জানবেন। পুরান ঢাকার, সম্পূর্ণ পুরান ঢাকার 12 আনি জায়গাটাই সনাতনীদের। 12 আনি না, 15 আনা ছিল। আজকে দেখুন বাংলাদেশে সবাই তা নয়। যেমন আজকে আমার 2জন বাবা এসেছে ক্যান্ডিডেট, তারা চমৎকার কথা বলছে যে আমরা সংখ্যালঘু ভাষাটা শুনতে অভ্যাসস্থ নয়। দেখছেন এদের মনের মানসিকতা কত ভালো। দেখুন